হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন রান্না নিয়ে। আজকের রান্না হচ্ছে ভাপা পটল। এখন তো গরম পড়েছে, এই সময় ছোট ছোট কচি পটল খুবই খেতেও ভালো। আর এই পটলের যে কোনো প্রিপারেশানটা খুব ভালো হয়। চলো তোমাদেরকে করে দেখাই ভাপা পটল কিভাবে করছি। আমি অবশ্যই পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তোমরা চাইলে পটল বড়ি এগুলো ভাজার জন্যে সাদা তেলও ব্যবহার করতে পারো। চলো শুরু করছি। আমি এখানে দিলাম একটু সর্ষের তেল। এটা দিয়ে আমি আগে বড়িটা ভেজে নেব। সামান্য 1 চামচ 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে ভেজে নেব হালকা করে। হালকা ব্রাউন হলে বড়িগুলো তুলে নেব। বড়িগুলো একটু ভেজে নিই। বড়িগুলো হালকা ব্রাউন হোক, আমি আবার ফিরে আসছি। বড়িগুলো হালকা ব্রাউন করে ভেজে দেখো আমি তুলে নিয়েছি। খুব কড়া করে ভাজিনি, তাহলে তেতো হয়ে যায়। এবারে বড়ি ভাজার পরে সামান্য তেল রয়েছে, এই তেলেই পটলগুলোকে হালকা করে ভেজে নেব। আচ্ছা, এই সময় বলে দিই, পটলগুলো আমি পুরো সাদা করে ছাড়াইনি, খুব সামান্য খোসা রেখে ছাড়িয়েছি। আর দেখো পটলগুলোর গায়ে হালকা হালকা ভাজার দাগ হয়েছে। এই অবস্থায় পটলগুলো আমি তুলে নেব। এগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। এগুলো আমি এবার তুলে নিয়ে আবার ফিরে আসছি। দেখো এখানে আমি কড়ায় জল বসিয়ে দিয়েছি পটলগুলো ভাপানোর জন্যে। জলটা ফুটুক, ততক্ষণ পটলগুলোকে মশলা সব রকম দিয়ে রেডি করি। দেখো তোমরা, এই যে কৌটোয় করে আমি ভাপাতে দেব, তার মধ্যেই পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে দিলাম 2 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। প্রপোর্শনটা মনে রেখো, 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, তার সাথে আমি পরিমাণ মতো নুনটা দিয়েছি যাতে তেতো না হয় সর্ষের জন্যে, আর দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। সেইটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। পরে হালকা জলে এটা ধুয়ে ওর মধ্যে উপর থেকে দিয়ে দেব। আর দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য, যেহেতু হলুদ দিয়ে পটলটা ভাজা ছিল। আর দেব লঙ্কার গুঁড়ো। এতে কাঁচা লঙ্কা বাটা আছে বলে আমি 1/2 চামচ, বড় চামচের 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। নুন তো দেওয়াই আছে। এবারে আমি সর্ষের বাটিটা ধুয়ে, জলটা সর্ষে পোস্ত বাটার বাটিটা ধুয়ে জলটা ঢেলে আবার ফিরে আসছি। দেখো সর্ষে পোস্ত বাটার বাটিটা ধুয়ে ওর মধ্যে জলটা দিয়েছি। এবার এগুলো মিশিয়ে দিই। খুব অতিরিক্ত জল কিন্তু আমি দিইনি, কারণ তো কচি পটল নিজেও জল ছাড়বে, তাই অতিরিক্ত পাতলা হয়ে গেলে ভালো লাগবে না, এটা তো ভাপা। এরপরে এর মধ্যে দেব ওপর থেকে ভাজা বড়িগুলো ছড়িয়ে দেবো। বড়িগুলোকে একটু ছড়িয়ে দিলাম, যাতে যে কোনো জায়গা থেকে তুললে একটা একটা বড়ি পাওয়া যায়। এরপরে দেব ছোট একটা টমেটো, আমি কুচিয়ে জলটা বার করে দিয়েছি নিংড়ে, শুধু টমেটোগুলো দিচ্ছি। এর ওপর দেব চেরা কাঁচা লঙ্কা। এটা দিয়েছি কিছুটা গার্নিশিংয়ের জন্যে, কিছুটা যারা বেশি ঝাল খাবে তাদের মেখে খাওয়ার জন্যে। আর তার মধ্যে দেব 2 চামচ সর্ষের তেল।
এই ভাপা যে কোনো ধরনের ভাপাতে একটু ওপর থেকে সর্ষের তেল না দিলে খাবারের স্বাদ ঠিক বোঝা যায় না, ভালো লাগে না, এর একটা সোদা গন্ধ আসে। তার সাথে ওপর থেকে দিলাম একদম সবার উপরে ধনে পাতা কুচি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো, তোমাদের যদি ভালো না লাগে নাও দিলে হয়। এটা আমি দিয়েছি, গন্ধটা ভালো হবে ধনে পাতার। এই সময় এটা একদম দেশি ছোট ধনে পাতা, এই স্মেলটা খুব সুন্দর। দিলাম, দেখো পুরো রেডি আমার কৌটো। এই কৌটো আমি এবার বন্ধ করে দেবো। হালকা আমার ঢাকনিটা হালকাই আছে, তবে তোমাদের কৌটোর ঢাকনি যদি খুব টাইট হয় তাহলে একটা পাশ একটু এইভাবে একটু লুজ রেখো, যাতে পরে খুলতে অসুবিধা না হয়। আমি জলের মধ্যে এটা বসিয়ে দিয়ে আবার আসছি। দেখো টিফিন কৌটোটা আমি জলের মধ্যে, কড়াই জল ফুটছে তার মধ্যে বসিয়ে দিয়েছি। তলায় একটা ছোট স্ট্যান্ড দিয়েছি, তোমরা ডাইরেক্টও বসাতে পারো, অসুবিধা নেই। এবার এর ওপরে আমি একটা থালা চাপা দিয়ে দেবো, দিয়ে এটা এইভাবে 20 মিনিট ফুটবে। 20 মিনিট পর আবার ফিরে আসছি। দেখো আমি থালা দিয়ে চাপা দিয়ে দিয়েছি, এইভাবে 20 মিনিট ফুটবে ঠিকই, কিন্তু আঁচটা থাকবে মিডিয়াম, লো টু মিডিয়াম। হাই ফ্লেমে দিও না, জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তখন আর ভাপে পটলটা সেদ্ধ হবে না। আবার একটু পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ফিরে এলাম আমার ভাপা পটল নিয়ে। কৌটোটা আমি জল থেকে নামিয়ে নিয়েছি, এবার আমি এটা খুলছি। একদম খুলতেই ধোঁয়া বেরিয়ে গেল। দেখো এত সুন্দর টেক্সচার, আশা করি এটা খারাপ হবে না। তোমরা করো, করে খেয়ে দেখো, দেখলে তোমরা আমার কথা বিশ্বাস করবে। আমি এই জিনিস আগেও করে খেয়েছি, এই প্রিপারেশান খুব ভালো খেতে হয়। এটা তুমি ননভেজ কোনো আইটেম দিয়েও, মানে মাছ জাতীয় জিনিস দিয়েও বানাতে পারো। এরকম আমি একবার মাছ দিয়েও করে তোমাদের ভিডিও দেবো, তোমরা করে খেয়ে দেখবে। আজ এটা খেয়ে দেখো, এত ভালো লাগবে খেতে, খুব টেস্টি এবং খুব কি বলবো, মানে রুচিকর খাবার। শুকনো ভাতে মেখে খেয়ে দেখে আমাকে তোমরা কমেন্ট অবশ্যই জানিও যে কেমন লাগলো। আজ আসি, ধন্যবাদ।